Hello everyone, how are you guys doing? So আজকে আমি পিচ্ছি ক্যানভাসটার মধ্যে হচ্ছে গিয়ে একটা কিউট ড্রিমি টাইপের স্কাই ড্রয়িং করব। So let's start. So ড্রয়িং স্টার্ট করার আগে আমি বলে নিতে চাই যে আমি হচ্ছে গিয়ে যখন ভয়েসটা রেকর্ড করতেছি বা হচ্ছে যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন অনেক সাউন্ড হচ্ছিলো আশেপাশে। সো এক্সট্রা যদি কিছু গাড়ির হর্নের সাউন্ড বা অন্য কোনো এক্সট্রা সাউন্ড আসে, I'm really sorry for that. So this is my cute color palette and I'm going to draw a beautiful sky with lots of hot air balloons. And I think you guys are gonna really love it. So for the sky, I'm basically going to use magenta and light sky blue, and I'm going to blend them both with skin color and white color. এই ড্রয়িংটা বেসিক্যালি আমি হচ্ছে গিয়ে আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে করছিলাম। আমার একটা ভর্তি পরীক্ষার আগের দিন রাতে। সো এক্সামের আগের রাতে আমার এত বেশি চিন্তা হচ্ছিল which was not good. সো আমি হচ্ছে গিয়ে এই স্ট্রেস থেকে বের হওয়ার জন্য আমি ড্রয়িং করতে বসে গেছি অ্যাজ ইউজুয়াল। অ্যান্ড আমি পুরো আমার ড্রয়িংয়ের টাইমটা রেকর্ড করে রাখছিলাম। অ্যান্ড এখন আমার এই রেজাল্ট দিয়ে দিচ্ছে অনেক দিন আগে। এখন আমি হচ্ছে গিয়ে এগুলো এডিট করতেছি অ্যান্ড ভয়েস ওভার করতেছি অ্যাকচুয়ালি। সো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে আমি যেহেতু একটা ড্রিমি ফেয়ারি টেলের মতো একটা স্কাই করতে চাচ্ছিলাম, সো আমি হচ্ছে গিয়ে উপরের অর্ধেক গোলাপি, তারপর হচ্ছে গিয়ে স্কিন কালার দিয়ে একটা সুন্দর ড্রিমি ভাইব দিব, আর নিচের অর্ধেক হচ্ছে গিয়ে নর্মাল স্কাই যেরকম ব্লু অ্যান্ড ক্লাউডি হয় সেটা করব। তো এখানে আমি বেস কালার হিসাবে লাইট ব্লু অথবা স্কাই কালার যেটাই হোক, এটা হচ্ছে গিয়ে আমি সুন্দর মতো বেস কালার হিসেবে দিয়ে নিচ্ছি। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি ক্লাউডের কাজগুলো স্টার্ট করে দিব as you guys can see. তো এই ড্রয়িংয়ের পুরো কনসেপ্টটাই হচ্ছে এরকম ছিল, আমি যখন ড্রয়িং করছিলাম আমার মাথায় এটা ছিল যে হচ্ছে গিয়ে আমরা যখন উপরে তাকাই আকাশের দিকে, আমরা যে ব্লু কালার ক্লাউডি একটা স্কাই দেখি সুন্দর, এই স্কাইটার উপর কিছু উপরে আরেকটা সুন্দর স্কাই আছে যেখানে হচ্ছে গিয়ে আমরা যখন হচ্ছে গিয়ে ফেয়ারি টেলওয়ালা কিছু মুভি দেখতাম, অ্যানিমেশন মুভি, ওগুলোর মধ্যে সুন্দর সুন্দর গোলাপি আকাশ থাকে না। তা আমার হচ্ছে গিয়ে এই ড্রয়িংটা দিয়ে ওরকম একটা কিছু করার ইচ্ছা ছিল যে আমাদের নর্মাল আকাশের উপর আরেকটা সুন্দর আকাশ আছে, নিচের আকাশও সুন্দর বাট এর চেয়ে তো আর সুন্দর আরেকটা ড্রিমি বিউটিফুল স্কাই আছে এটার উপরে। তো এই ক্যানভাসের অর্ধেক আমি হচ্ছে গিয়ে নর্মাল স্কাই আর অর্ধেক হচ্ছে গিয়ে আমার মনের মতো পছন্দের ড্রিমি স্কাই দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমি যেই জায়গাগুলোতে ক্লাউড বানাবো ওই ক্লাউডের বেস দিচ্ছি, সেই হিসাবে আমি কোন কোন জায়গায় ক্লাউড দিব সেটা ট্রেস বানানোর জন্য নিচের অর্ধেকে আমি হচ্ছে গিয়ে হোয়াইট আর উপরের অর্ধেকে স্কিন কালার দিয়ে করেছি। অ্যান্ড আমার প্যালেটে যে স্কিন কালার আর পিঙ্কিশ, এটাকে ম্যাজেন্ডা বলা, রাইট? সো ম্যাজেন্ডা কালার আর পিঙ্ক কালার মিক্স করে এই কালারটা পেয়েছিলাম, কিউট মিষ্টি পিচি কালার একটা। তো এটা দিয়ে করার পর আমি এটার উপর হাইলাইট অ্যাড করে দেবো অ্যান্ড এটা অনেক সুন্দর হবে। তো এই তো এভাবে আমি হচ্ছে গিয়ে ক্লাউড জাস্ট নর্মাল ফার্স্ট একটা বড় ব্রাশ দিয়ে ক্লাউডের স্ট্রাকচার দিয়ে নিব, দেন হচ্ছে গিয়ে ছোট একটা ব্রাশ দিয়ে এটার উপর হাইলাইট অ্যাড করবো। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আমি যখন ক্লাউডগুলো বানাচ্ছিলাম আমার ফার্স্টে আমার মাথায় ছিল যে আমি জাস্ট 2টা কালারের ক্লাউড বানাবো, বাট পরে আমি হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট 3টা শেডের ক্লাউড তো বানাইছিলাম। আর পেন্টিংটা জলদি শেষ করার জন্য এখানে আমি ক্লাউড শেপ বানানোর জন্য ফ্যান ব্রাশ ইউজ করছি, বাট আমি চাইলে আগের ওই বড় ব্রাশটা ইউজ করে আগের মতো করেও এই ক্লাউড বানাইতে পারতাম, বাট আমার হাতে টাইম কম ছিল দেখে আমি ফ্যান ব্রাশ ইউজ করছি। অ্যান্ড দেন উপরের ক্লাউডের উপর যে আমাদের হাইলাইট দেওয়ার কথা ছিল ওটার জন্য আমি হচ্ছে গিয়ে 2:1 পোর্শনে হোয়াইট অ্যান্ড ইয়েলো মিক্স করে একটা হচ্ছে গিয়ে এই কালারটার নাম আমি জানি না এই শেডটার নাম কি, বাট এই সুন্দর শেডটা হয়েছিল যেটা হচ্ছে গিয়ে উপরের ওই মিষ্টি কালারটার সাথে অনেক সুন্দরভাবে যাচ্ছিল। অ্যান্ড ওই কালারটা ইউজ করে আমি সুন্দর করে আস্তে আস্তে হাইলাইট অ্যাড করে দিয়েছিলাম। অ্যান্ড এই প্রসেসটার জন্য আমি একটু ভালোই টাইম নিয়েছিলাম যাতে আস্তে আস্তে সুন্দর করে দেওয়া যায়। এই প্রসেসটা করার সময় আমি আর ফ্যান ব্রাশ ইউজ করি নাই, কারণ ফ্যান ব্রাশ ইউজ করতে গেলে এখানে একটা অঘটন ঘটার চান্স ছিল, আমি অনেক জলদি করতে গিয়ে সব নষ্ট করে দিতে পারতাম। অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে ক্লাউডগুলোর মাঝখান থেকে সূর্যের আলো আসতেছে, সুন্দর কয়েকটা সানরে আসতেছে, এরকম একটা চিন্তা ভাবনা করার চেষ্টা করতেছিলাম, এমন একটা কিছু করার চেষ্টা করছি যাতে হচ্ছে, কারণ আমার কাছে মধ্যে দিয়ে মনে হইতেছিল যে এখানে কিছু একটা নাই।
তো আমি হচ্ছে গিয়ে ওই ক্লাউডগুলোর মাঝামাঝি জায়গায় সূর্য এঁকে দিছি, যেখান থেকে বোঝা যাচ্ছে ওখানে সূর্য আছে। অ্যান্ড দেন চারপাশে আরেকটু হোয়াইট ক্লাউড দেওয়ার যা যা দরকার ছিল সেই ক্লাউডগুলো দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড এই সবগুলা ক্লাউড একদম সুন্দর মতো শুকায় টুকায় যাওয়ার পর আমি হচ্ছে গিয়ে সানরে বানানো স্টার্ট করছি। কারণ এর আগে যদি সানরে বানানোর জন্য আমি ট্রাই করতাম তাহলে হচ্ছে গিয়ে প্রবলেম হতো। আর আমি কোনোদিন সানরে আগে ট্রাই করি নাই আঁকার, তো আমি হচ্ছে গিয়ে এতটুকু করার টাইমে আমি হচ্ছে গিয়ে এই ইউটিউব টিউটোরিয়ালস দেখে নিয়েছিলাম যে কীভাবে সানরে আঁকতে হয়। তো ওখানে না যারাই দেখাচ্ছিল তারা সবাই একটা ফ্ল্যাট ব্রাশের উপর হোয়াইট কালার নিয়ে একদম সুইফটলি একটা টান দেয়, বাট ওনারা যতটা ইজিলি দেখাচ্ছিল আমার ওটা করতে গিয়ে ততটাই ভয় লাগতেছিল। তো আমি হচ্ছে গিয়ে পাশে সাদা কালার আর একটু পানি মিক্স করে লিকুইড ফর্ম বানায় আস্তে আস্তে টেনে টেনে সানরেটা বানাইছিলাম। অ্যান্ড দেন আই থিঙ্ক ফার্স্ট টাইম হিসাবে আমি ভালোই করছি। দেন যতটুকু কালার বাকি ছিল ওটা হচ্ছে গিয়ে আমি ক্যানভাসের চারদিক দিয়ে লাগাই দিছি। আই ডোন্ট নো, ক্যানভাসের চারদিকটা আমার কালার করতে ভালো লাগে, আমার ওই জায়গায় সাদা রাখতে ভালো লাগে না। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য স্কাই। এই স্কাইটা মানে বাকি যা যা আছে এগুলো হচ্ছে শুকায় গেলে আমি হট এয়ার বেলুন এঁকে ফেলছিলাম। অ্যান্ড এই পর্যায়ে কালার শুকায় গেলে ভার্নিশ অ্যাপ্লাই করাটা বেস্ট। তো আমি আর এয়ার বেলুনগুলোর কোনো টিউটোরিয়াল দেখাই নাই এখানে, বাট আমি হচ্ছে গিয়ে পরে আরেকটা যদি কোনো ড্রয়িং করি যেখানে মেইন আইটেমটাই হচ্ছে গিয়ে এই হট এয়ার বেলুন হবে, তখন আমি সুন্দর মতো দেখাবো না। ওয়েল, কেউ যদি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত ভিডিওটা দেখতেছে তাহলে তার জন্য বলবো, it's either you're one of my friends or one of my family members maybe, or you're really patient. ভাই এত লম্বা ভিডিও আর এত পক শুনছেন এতক্ষণ ধরে, and I really hope যে এই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারছেন। and ভিডিওর কোয়ালিটি ইমপ্রুভ করা নিয়ে যদি কোনো অ্যাডভাইস থাকে তাহলে হচ্ছে গিয়ে let me know in the comment section. And thank you so much for watching until the end. And কি বলে, এতক্ষণ যেহেতু ভিডিও দেখছেন তার মানে আই হোপ ড্রয়িং পছন্দ হয়েছে। ড্রয়িং পছন্দ হলে এই ধরনের আরও ড্রয়িং দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।